ভাইরে ভাই, কোনো গণমাধ্যম কর্মীকে পাত্তাই দিলেন না সিলেট টাইটান্সের উপদেষ্টা ফাহিম আল চৌধুরী। আপনারা সবাই জানেন গণমাধ্যম কর্মীরা কিন্তু ফাহিম আল চৌধুরীকে 24 ঘন্টার সময় দিয়েছিলেন ক্ষমা চাওয়ার জন্য, এবং কিসের কারণে সেটাও জানেন। ফাহিম আল চৌধুরী ফেসবুকে একটা পোস্টের মাধ্যমে গণমাধ্যম কর্মীদেরকে ভিউ ব্যবসায়ী বলেছিলেন, এবং উনি এটাও বলেছিলেন যে আমি এমন একটা কাজ করেছি, এখন কিছু ভিউ ব্যবসায়ীর ভিউ হবে এবং পেট চলবে। তো এরকম কথাগুলা ওইখানের যে গণমাধ্যম কর্মীরা ছিল তারা কিন্তু সহজে মেনে নিতে পারে না, এবং তারা কিন্তু 24 ঘন্টার আলটিমেটাম দিয়েছিলেন যে 24 ঘন্টার ভিতরে ক্ষমা না চাইলে আমরা সিলেট টাইটান্সের কোনো নিউজ পাবলিশ করব না, বা এটা নিয়ে আমরা কোনো কথা বলবো না। কিন্তু ফাহিম ভাই কিন্তু খুবই সাহসী, উনি কিন্তু কাউকে কোনো পাত্তাই দেন নাই। উল্টো উনি ফেসবুকে কিছুক্ষণ আগে মনে একটা পোস্ট করেছেন, যে পোস্ট দেখার পর আপনি বলতে বাধ্য যে ভাইয়ের সাহস আছে ভাই। আর যাই হোক, ওনার সাহস আছে। তো কি পোস্ট দিছে সেই পোস্টটা আমি আপনাদেরকে পরে শুনাইতেছি, তাহলে আপনারাও বলবেন যে ফাহিম মিয়ার ভাই সাহস আছে। তো শুনুন উনি কি লেখছে। কসম আল্লাহর, ইনশাল্লাহ সব কিছু ঠিক থাকলে কালকের সিলেট টাইটান্স ম্যাচে আমি থাকব। কোনো হুমকি, কোনো ভয় আমাকে থামাতে পারবে না। আমি সিলেটি, এই পরিচয় আমার সবচেয়ে বড় নিরাপত্তা। প্রয়োজন হলে জীবন দেব, কিন্তু সিলেটের সম্মানে মাথা নত হতে দেব না, আল্লাহ ভরসা। ভাইরে ভাই, প্রয়োজনে জীবন দিবে, তারপরও সিলেটের সম্মান নষ্ট হইতে বা মাথা নত করতে দিবে না। চিন্তা করেন, আমি বললাম না ওনার কিন্তু মোটামুটি কলিজা আছে ভাই, যাই বলেন। তো এই যে গণমাধ্যম কর্মীরা ওনাকে 24 ঘন্টার সময় দিল, সেই গণমাধ্যম কর্মীদেরকে কিন্তু উনি পাত্তাই দিল না। তো এখন দেখার বিষয়, কালকে উনি মাঠে থাকবেন, গণমাধ্যম কর্মীরা আসলে কি করে বা ওনার কি পদক্ষেপ থাকে। তো এখন এই মুহূর্তে যদি কোনো সিলেটের ভাই আমার এই ভিডিওটা দেখে থাকেন, তো ফাহিম ভাইয়ের যে সাহসটা দেখাইলো, এবং উনি যেটা বললো যে আমি সিলেটি, সিলেটের সম্মান আমার জন্য যাবে না, বা কখনো সিলেটকে মাথা নত করতে দিব না। তো এই কথাগুলো আপনাদের কাছে কীরকম লাগছে, এবং দোষটা কার হইতে পারে, গণমাধ্যম কর্মীদের নাকি ফাহিম ভাইয়ের? আপনাদের কাছে কি মনে হয় সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন।